ভাইপো এইখানে গড়া নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। এখান থেকেই ভিডিওটা শেষ করেছিলাম, তো আবার এখান থেকেই শুরু করলাম। তো এখন এই ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর ঘরের দিকে যাচ্ছি। আর বহুদিন বাদে প্রায় আমার বিয়ের পরে ওই 20 বছর বাদে একটা জামাইবাবুর সাথেও দেখা হয়েছিল। খুব দিনটা ভালো কাটলো। অবস্থা কেন? যেমন শ্বশুর মশাই তার তেমন জামাই। শ্বশুর মশাইয়েরও দেখো গায়ে কিছু নেই। সেলফ ওইখানে আছে, নিয়ে না ওইখানে কোন খানে আছে কিন্তু কেউ জানে না। ওইখানে আছে, ওইখানে একটা তুলে নে না তুই আবার। না এটা গোপালের নয়, এটা গোপাল দিকে দেবে। হ্যাঁ একটা দিয়ে দে, একটা দিয়ে দে। দিয়ে দাও মা, চালাক না জেনে বুঝে উল্টো শাড়ি পরে যায়। একটা শাড়ি উল্টো শাড়ি পরেছে, আবার একটা শাড়ি দেবো। সুখী থাকো। উল্টো পরা শুভ দিনে উল্টো শাড়ি পরা মানেই হচ্ছে আরেকটা আসবে, গ্যারান্টি। তুমি আমার বাপিকে কি দিলে? ওই প্রাণ ভরা ভালোবাসা। মাকে তো শাড়ি পরাচ্ছ, আমার বাপির জন্য কি এনেছো? আমার বাবা রেগে যায় সব। বাবা রেগে যায় ওসব। ভাইপো এইখানে গড়াগড়ি খাচ্ছে, তার ঘুম পাচ্ছে। তার এখনো খাবো কি খাবি? চিকেন। আমাদের ঘরে আজকে চিকেন হয়নি। চিকেন হয়নি। আর বসে গেছেন এখন আমাদের বাড়ির একমাত্র জামাই খেতে। এখনো যদিও খাবার দাবার আসেনি, এখন প্রস্তুতি চলছে, এখনো রান্না হচ্ছে। 2টো বেজে গেছে, এখনো রান্না হচ্ছে। জামাই না তো কি বলবো, দাদা তা আমি কি বলবো? আমি তো বাড়ির জামাই বলেছি, আমি কি জামাই বাবু বলেছি? নাহলে আমাকে বলতে হবে জয়দা ভালো আছেন, জয়দা খেতে দেবো। বসে গেছে খেতে। এই আসছে এসে গেছে, এসে গেছে। এসে গেছে জামাইয়ের খাবার। কি হয়েছে? আচ্ছা, চিংড়ি মাছ, আলু পটল ভাজা, ডাল। বিশাল ব্যাপার। কি আইটেম বলে মা বলে দেবেন? এটাকে চিংড়ি মাছ বলে, চিংড়ি ভাজা। এটাকে আলু আর কি কুমড়ো না কুমড়ো আছে, কুমড়ো পটল ভাজা আর ডাল। কি ডাল? মুগ ডাল না মুসুর ডাল বুঝতে পারছি না। আচ্ছা, কতগুলো চিংড়ি চেঞ্জ হয়ে গেছে। এটা ওই চিংড়িটা দিয়ে দাও। এটা পাবদা। না পাবদা এই ডেলিভারি হয়েছে পাবদা। এটা সদ্যজাত বাচ্চা। হ্যাঁ, এটা তো সেই চিংড়ির থেকে একটু বড় চিংড়িগুলো এর থেকে বড়। যখন এরা কি বলে দুধ ছিল তখন তো ভালোই বড় ছিল। হ্যাঁ তখন তো বড়ই লাগছিল। ছোটগুলো রিভিউ বক্সে ঢুকিয়েছে গোপা বৌদি, তুমি এটা ঠিক করনি। আবার এসব কেন মা? আচ্ছা, উফ আবার এসব কেন? লজ্জা করছে। সন্ধ্যাবেলাটা হয়ে যাবে। এই দই এলো না তো এখনো দই এলো না। জামাই হিসাব রাখছে কি হয়েছে না হয়েছে। জামাই এদিকে হিসাব রাখছে। মা নুন দেয়নি। এই জামাই, তোমার কিন্তু 2টো চিংড়ি নয়, তোমার কিন্তু একটা, ওইটা আমার একটা আছে। ওটা ছবি তোলার জন্য, ওটা শুধু ছবি তোলার জন্য, 5 সাজানোর জন্য। ওই মা সব টেনে নিয়ে চলে যাবে। তুমি যদি সব কিছু এক্সপোজ করে দেন। অ্যাড হয়েছে কি বলে দাও। কি ওই তো মিষ্টি অ্যাড হইছে। হ্যাঁ, নুন লেবু এখনো আসেনি। জলটা তো মেন। এটা পেয়েছি আমি আমার বাপির তরফ থেকে। কি আছে দেখা যাক। আমার থেকে আমার বরের নজরটা বেশি এইদিকে। কি আছে চুপ করে। কি আছে
আরিফেতে দেখতে হচ্ছে। কেটে ব্রেসলেট বানিয়ে নেবো। গজা তুই গজা ওরে বেটি ওরে ফেরি এই যে আরেকজন আরেকজন কি করছে? টিকি 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 করে ফেলি আমা আম দেবো কোনো আম? ভাই তো এখানে বসে বসে বাচ্চে আবার আম তোমাদেরকে দেখাই কি কি আছে। বলছে বলে কি না আবার আম চাটনিটা আবার অ্যাড হয়েছে বাবু। এই একটা এই একটা এই একটা এই একটা খেয়ে নিয়েছে হায় হায়। এই একটা চিংড়ি আবার এই একটা চিংড়ি। এটা মালাইকারি, এটা দই কারি। কি তুই ভিডিও কর। এটা হচ্ছে কি কি আছে ওটার মধ্যে? কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটা চাটনি। লোকে না এবার বোর হয়ে যাবে তো ধুর ধুর এই কখন থেকে এক দেখি গ্লাসে জল দেওয়ার কথা ছিল না? ওই জামাই বোতল খেতে ভালোবাসে। ও কি হচ্ছে? হ্যাঁ, আবার আম চলে এসেছে একটার পর একটা খাবার চলে আসছে। এই দেখুন জাম এই যে আম তুলে নিচ্ছি, বলছে এই যে আম আবার গোটা আম। আর আজ জামাই ষষ্ঠী, তেমনই আজকে আমাদের মানে ঘাটালে বাপের বাড়িতে পড়েছে শীতলা পুজো। তো আজকে ওখানে শীতলা পুজো, তো সেই কারণে আমি আর মা একটু বিকেলবেলায় বেরোলাম যে সামনের একটু গিয়ে দাঁড়াই, ওই বাজনা টাজনা আসে সেগুলো দেখব। আর ওর তো শরীর খারাপ, সেই জন্যে তো ও আর বেরোবেই না। ওই সন্ধেবেলার দিকে বলেছে যদি পারে তো একটুখানি বেরোবে, তো বলেছে বেরোবে না। সেই কারণে আমরা এখানটাতেই এসে দাঁড়িয়ে আছি। সব মানে 7টা পাড়ার পুজো হয়, সেটা তো আপনাদেরকে আগের বছরই আমি দেখিয়েছিলাম, আর 7টা মন্দিরও ঘুরিয়ে দেখেছিলাম। তো এই যে ঢাক, এই রকম ঢাক আমাদের 7টা পাড়াতে করা হয়। তো এইবারে ঠিক করেছি আপনাদেরকে যে ভোরবেলায় ঠাকুর বেরোনোর ভিডিওটা, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই সবাই মিলে পাড়ার যত আমাদের মেয়েরা আছে, মানে বউ মেয়ে যত সবাই এসেছে, সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই মানে বাজনা দেখছি। তো চলুন ওদেরকেও একটু আপনাদেরকে দেখিয়ে দিই সবাই কত লোক দাঁড়িয়ে আছে। এই কিছুক্ষণ মানে আগেই আপনারা দেখলেন যে ওই দিকে যাচ্ছে, আবার দেখছেন ওই দিক থেকে আসছে। আসলে এরা না যে 7টা পাড়া আছে, এই ঢাকগুলো 7টা পাড়াই ঘুরবে, মানে প্রতিটা পাড়ার যে ঢাক আমার বাপের বাড়িটা গয়লাপাড়া, আবার কিছু আছে কুমোরপাড়া, মানে এই যে গয়লাপাড়ার ঢাকটা পুরো 6টা পাড়া ঘুরবে, আবার কুমোরপাড়ার ঢাকটাও পুরো 6টা পাড়া ঘুরবে। মানে যেহেতু ওদের পাড়াটা, সেই জন্য আর বললাম না, তো এরকমভাবে ঘুরতে থাকে। আর এই দেখুন আমরাও সবাই দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে মিলি, আমার খুব ছোট্টবেলাকার বন্ধু। তো আর এখানে মা কাকিমা বৌদিরা সবাই একসাথে মানে দাঁড়িয়ে আছে। এটা আমাদের একটা কালচার বলতে পারেন, যে বিকেলবেলা হলেই পাড়ার বউ মেয়েরা সবাই এসে এইখানটায় এই শুধু পুজোর সময়তে দাঁড়িয়ে থাকে। আর দেখুন সব ভঙ্গি দেখুন, মানে পান টান করে, মানে বুঝতেই পারছেন। আর বিশেষ কিছু বলছি না, এদের নাচ বা অঙ্গভঙ্গি দেখে সত্যিই মাথা খারাপ হয়ে যায়। আর মানে পরের পর এরকম তো হতেই থাকে। আর এইটা একদম পুজোর পরের দিনের ভোরবেলার এটা ভিডিও। প্রায় তখন কটা, ওই 5:30 6টার মতন বাজছে। আমি তো বলেইছিলাম যে রাত্রের দিকে হয়তো কর্তাবাবু বেরোবে, এতটাই বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর আমরা বেরোই। আর শরীরটাও খারাপ, সেই কারণে আমিও আর একাও, আমি কাকাকে জিজ্ঞেস করলাম তোর কি বেরোনোর ইচ্ছা আছে, বলো না মাম্মা বাবাই বেরোবে না, আমি বেরোবো না। তো আমরা আর বেরোই না। তো আপনাদেরকে যেহেতু আমি বলেছিলাম যে সকালবেলায় ঠাকুর বেড়ানো দেখাবো যে কীভাবে কী হয়, তো সেই কারণে আপনাদের সাথে
এই যে দেখুন এক একটা করে সিংহাসন নিয়ে এসেছে, আর 7টা পাড়ার যে মানে সিংহাসন ঠাকুরকে নিয়ে ওই সিংহাসনের মধ্যে ঠাকুরকে নিয়ে বেড়াতে বেরোয়, মানে 7টা পাড়া সম্পূর্ণ ওই ঠাকুর ঘুরবে, তারপরে এক এক করে মন্দিরের মধ্যে ঢুকে যাবে, আবার সেই 1 বছরের জন্যে আবার অপেক্ষা করতে হয়। তো আগের বছর তো পুজোর অনেক কিছু আমি ডিটেলস দিয়েছিলাম আগের, আপনারা ভিডিওতে সমস্ত কিছুই দেখতে পাবেন। তো এইটা তো দেওয়া হয়নি, তো এইবারে আমি ভেবেইছিলাম যে না যতই কষ্ট হোক ভোরবেলায় উঠে আমি এটা করবই। দেখুন এই মন্দিরের মধ্যে এসেই সব ঠাকুররা জমা হবে, তারপরে আবার সবাই ঘুরতে বেরোবেন। তো আর এইখানে তো বুঝতেই পাচ্ছেন, আর অত ভেঙে বলছি না, কেমন অদ্ভুত সব নাচ হচ্ছে। ভোর 5টার থেকে বেলা 8টা প্রায় বাজতে গেল, এদের নাচ আর শেষ হচ্ছে না। কখন যে মানে ঠাকুর বেরোবে তার অপেক্ষাতে আছি আমি, মানে 2-1 বারই বেরিয়েছি, কারণ খুব বেশি বেরোনো হয় না, কারণ সারা রাত ঘুরে জাগার পরে আর ওই ভোরবেলাতে উঠে আসা হতো না। তো যেহেতু ঠিক করেছিলাম আপনাদেরকে দেখাবই, তো কষ্ট করে উঠে এসেছি আর কি, আর যেহেতু এবারে বেরোয়নি তো উঠতে তো পারবই, সেরকমই ছিল। তো যাই হোক, এদের মোটামুটি নাচ মনে হয় শেষ হয়েছে। এইবার দেখুন এক এক করে সমস্ত ঠাকুর এসে গেছে লাইন দিয়ে, সব পরের পর সমস্ত ঠাকুররা লাইন দিয়ে এই রকমভাবে মানে দাঁড় করানো হবে, তারপর সবাই মিলে একসাথে মানে যাওয়া হবে ঠাকুর বেড়ানো করতে। আসলে এইটা না খুব তাড়াতাড়ি করলে একটু ভালোই হয়। তো আমি আমার বাপির মুখে শুনেছি যে মানে ভোরের মধ্যেই নাকি ঠাকুর বেরিয়ে ঘরে মানে মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো। তো এখন যত দিন যাচ্ছে সবার মানে উল্লাস বা নাচ এগুলো আর শেষ হয় না, তো সেই জন্যে ঠাকুর বেড়ানো অনেকটা দেরি হয়ে যায়। প্রায় এই ঠাকুর বেরিয়ে মন্দিরের মধ্যে ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে যায়। তো এই দেখুন পরের পর সমস্ত একটার পর একটা লাইন দেওয়া হচ্ছে। মোট 7টা ঠাকুর, 7টা শীতলা মাতা এইভাবে লাইন দিয়ে দাঁড়াবে। তো পরের পর মানে সব লাইন দিয়ে দেখবেন মানে বেড়াতে বেরোবে আর কি, ঘুরতে বেরোবে। তো পিছনে পিছনে অনেক মানুষও যায়। তো এইবারে আমিও কিছুটা যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে পুরোটা আর যেতে পারিনি, কারণ এতটাই বেলা হয়ে গেছিলো। আর মানে তাতানের বাবাও ঘরে আছে, তো উঠে পড়লো নাকি ওষুধ টষুধ দিতে হবে, তো সেই কারণে আর আমি যেতে পারিনি। ভেবেছিলাম বেরোবো, কারণ এতক্ষণ যে লেগে যাবে সেটা আমি ভাবতে পারিনি, তো সেই কারণে সম্পূর্ণ যাওয়া হয়নি। এই দেখুন পরের পর কেমন সুন্দর শাড়ি দিয়ে দাঁড়াচ্ছে। ধুর, সত্যি আর কি বলবো, এদের না মানে নাচ শেষই হচ্ছে না।
এই রকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় বলুন? মানে এতটাই বিরক্ত লাগছে, যেখানেই পারছে ঠাকুর দাঁড় করিয়ে দিচ্ছে, দিয়ে তারা নাচতে শুরু করছে। তো আমার সত্যিই খুব বিরক্ত লেগে গেছিলো মাঝ রাস্তা থেকে। আমি বললাম না, আমি বাড়ি যাব, আমি চললাম। তার উপরে সবার সাথে দেখা হচ্ছে, কিরে কখন এসছিস, কবে এসছিস, বর কেমন আছে, এই রকম গল্প করতে করতেও মানে বেশ ভালোই লাগছিল। কিন্তু ইচ্ছা খুব ছিল যে হ্যাঁ সবার সাথে যাব, সবার সাথে দেখা হবে, এরকম ঠাকুর মানে যেমন বেড়ায় আমিও ঠাকুরের সাথে একটু এদিক মানে ঘুরবো আর কি, ঠাকুরদের পুরো মন্দিরে ঢোকা সম্পূর্ণ আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। কিন্তু এরা এত দেরি করছে, আমার সত্যিই ভালো লাগছিল না আর এই রকমভাবে ওদের মানে উল্লাস দেখতে। তো আমি মানে এইটুকু দেখেই আমি বাড়ি চলে এসেছিলাম। তো আমি আর মানে কোথাও যাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।